আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও অন্য আরেকটি ডেট ফোন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো এই ফোনটির মডেল হচ্ছে Realme C21। তো এই ফোনটি হচ্ছে সম্পূর্ণ ডেড মোডে আছে। তো এই ফোনটিকে আমি কিভাবে রিপেয়ার করি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আমি চার্জার কানেকশনটি করে দিলাম। এখানে হচ্ছে 0.4, 0.4, 0.3, 0.3 এরকম কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে। তো এই সিচুয়েশনে আমরা কি কাজটি করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে আমি পাওয়ার বাটন প্রেস করতেছি, কিন্তু এই ফোনটি কিন্তু কোনোভাবেই পাওয়ার নিবে না। তো একাধিকবার হচ্ছে আমি পাওয়ার সুইচটাকে প্রেস করে দিলাম। তো এখন এই সময়তে আমরা দেখে নিব যে ব্যাটারিতে চার্জ আছে কিনা, বা ব্যাটারিতে চার্জ না থাকলেও বা ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন থাকলেও কিন্তু অ্যাম্পিয়ার চার্জারে এরকম রিডিং দেখাইতে পারে। তো দেখুন 4.24 ভোল্টেজ কিন্তু ব্যাটারিতে দেখাচ্ছে। তো এই পরিমাণ চার্জ থাকলে একটি ফোন কিন্তু অনায়াসেই অন হয়ে যাওয়ার কথা, তবুও এই ফোনটি অন হচ্ছে না। আমরা স্টেপ বাই স্টেপ চেক দিব যে এই ফোনটিতে কি ধরনের প্রবলেম রয়েছে। তো এখানে এখন হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। তার আগে হচ্ছে ডায়োড মোডে আমরা এই মাদারবোর্ডটাকে চেক করে নিব যে এই মাদারবোর্ডে কোনো প্রকার এখানে ব্যাটারি কানেকশনে কোনো প্রকার শর্ট দেখাচ্ছে কিনা, সেটাই আমরা দেখার চেষ্টা করতেছি। তো দেখুন এখানে যথেষ্ট ভালো রিডিং কিন্তু রয়েছে। তো মিটারের প্রুফ উল্টা করে ধরার পরেও কিন্তু আপনার হচ্ছে 0 রিডিং। এখানে দেখুন এই যে ওএল কিন্তু আসছে বা 0 রিডিং। তো এখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ উল্টে ধরলে 400, 450 প্লাস এরকম রিডিং আসে। তো এই সিচুয়েশনে হচ্ছে আমরা পাওয়ার সাপ্লাইটাকে কানেকশন দিব। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আমার 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই। তো দেখুন এখানে 4 ডিজিটের পাওয়ার সাপ্লাইতে কি আসে, এখানে 4.20 ভোল্টেজ কিন্তু সেট আপ করা রয়েছে। তো এখন আমি পাওয়ার সুইচটাকে প্রেস করছি। দেখুন এখানে 4 ডিজিটের পাওয়ার সাপ্লাই, যার কারণে হচ্ছে লাস্টের এক সংখ্যা দেখুন আপ ডাউন করে। দেখুন এখানে এরকম একটি রিডিং আসছে। আর যখনই আপনারা 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই ইউজ করবেন তখন কিন্তু এরকম রিডিংটাও আপনারা দেখতে পারবেন না। তো যার কারণে হচ্ছে যে আপডেট যন্ত্রাংশ আমাদেরকে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এই কাজগুলো করা সম্ভব হবে না। তো দেখুন এই মাদারবোর্ডটি কিন্তু সম্পূর্ণরূপে ফ্রেশ কন্ডিশনে রয়েছে, কোনো প্রকার কোনো ধরনের কোনো কাজ করা হয়নি। তো এখন আমরা এই চার্জিং আইসি যে থাকে এরকম ধরনের রিডিং আসলে, পাওয়ার সাপ্লাইতে এরকম ধরনের রিডিং আসলে আমরা কিন্তু VPH যে লাইনটা, এই লাইনটা কিন্তু আমরা হচ্ছে শর্টিং পেয়ে থাকি বা শর্টিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে চার্জিং আইসির উপরে যে স্টিলের কপার ছিল, এই কপারটি আমি উঠিয়ে নিলাম। আগে স্টিলের ঢাকনাটি আমরা উঠাবো না। তো দেখবো যে এখানে হচ্ছে বিপিএস কয়েলে বা চার্জিং আইসির পাশে কোনো প্রকার শর্টিং পাওয়া যায় কিনা, সেই বিষয়টা দেখার জন্যই আমি চেষ্টা করতেছি। তো এখানে হচ্ছে মাল্টিমিটারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে বিপিএস কয়েল দেখুন এখানে কিন্তু বন্ধুরা, এখানে কিন্তু হচ্ছে শর্টিং দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে যে কথাটা বলে আসলাম যে আসলে পাওয়ার সাপ্লাইতে যদি 0.1 বা 0.4 এরকম রিডিং এসে হচ্ছে যে 0 হয়ে যায়, তো সেই সময়তে আমরা সর্বপ্রথম হচ্ছে বিপিএইচ লাইনটাকে আমরা চেক দিব। তো দেখুন এখানে বিপ মোডে কিন্তু আমি দিচ্ছি, এখানে 0.6 কিন্তু আসছে। আর এই কয়েলগুলো হচ্ছে যে কোনো প্রান্তেই বিপ দেওয়া যাবে না। যদিও এই কয়েলগুলোর এক প্রান্তে ভিপ আসে তাহলে কিন্তু অপর প্রান্তেও ভিপ আসবে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো এখন এই চার্জিং আইসির যে স্টেনসিলটা ছিল, এই স্টেনসিলটাকে আমাদের রিমুভ করে নিতে হবে। তার জন্য হচ্ছে লিকুইড পেস্ট দিয়ে আমি এই রাংগুলোকে নরম করে নিলাম, যাতে করে হচ্ছে এই স্টিলের ঢাকনাটা উঠানোর সময় অনেকটা বেশি হিট দেওয়া না লাগে, অল্প হিটেই এই ঢাকনাগুলো উঠে যায়।
তো এইভাবে করে উঠাইলে কিন্তু এই মাদারবোর্ডের একটা লেয়ারও ড্যামেজ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। এখানে পর্যাপ্ত পরিমাণ হিট দিতে হবে। এখানে টানা হেঁচড়া করলে কিন্তু মাদারবোর্ডের লেয়ারগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, সেটা অবশ্যই আপনারা মাথায় রেখে কাজ করবেন। তো দেখুন আমি স্মুথলি ভাবে কিন্তু এই স্টিলের ঢাকনাটি উঠিয়ে নিলাম। এখন হচ্ছে বিপিএইচ কয়েলটাকে আমি সম্পূর্ণরূপে আবারও দেখাবো যে শর্টিং আছে কিনা, বা আগে যে শর্টিং দেখিয়েছিল সেটা আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু মাদারবোর্ডটি এখন গরম আছে, যার কারণে এখানে কিন্তু 00 দেখাচ্ছে। তার মানে এই বিপিএইচ এই লাইনটা কিন্তু সম্পূর্ণ ফুল শর্ট রয়েছে। এই ফুল শর্টটা কিভাবে রিমুভ করব সেই বিষয়টাকেও আমি আপনাদেরকে দেখাবো। তো এই অবস্থাতে এই বিপিএইচ কয়েল লাগানোর থাকা অবস্থায় যদি আমরা শর্ট কিলার এবং কি ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু চার্জিং আইসি এবং কি পাওয়ার আইসি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবো। তো তার আগে হচ্ছে আমি আপনাদেরকে বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে হচ্ছে বুঝিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন এটা কিন্তু বিপিএইচ কয়েল, আর ওইখানে লাল বৃত্ত আকারে একটি আইসি দেখতে পারতেছেন, SGM 4151। এই আইসিটা হচ্ছে আমাদের চার্জিং আইসি। আর এখানে যত কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এই কম্পোনেন্টগুলো কিন্তু এখানে হচ্ছে বিপ দিবে, কারণ এই লাইনের সাথে যত লাইন সম্পৃক্ত আছে এই কয়েলটির সাথে, তো সবগুলোই কিন্তু বিপ দিবে। তো দেখুন এটি কিন্তু চার্জিং আইসি, এটি আমি বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো এখন হচ্ছে Realme C21, এটার বিট ম্যাপ নাই, কিন্তু Realme C11 এটার কিন্তু বিট ম্যাপ আছে। তো এটি হচ্ছে সেম মাদারবোর্ড। তো এটা দেখে হচ্ছে আমরা একটা কিছু আইডিয়া করতে পারি। তো দেখুন এখানে কিন্তু বিপিএইচ যে লাইনটা, এটা কিন্তু মাদারবোর্ডের সর্বোচ্চ লেভেলের এই আইসিটি কিন্তু কাজ করে থাকে, এবং মাদারবোর্ডের যত জায়গা আছে ভোল্টেজ লাইনের প্রয়োজন, এইখান থেকে কিন্তু এই লাইনগুলো সাপ্লাই হয়, সেটা আমরা বর্ণীয় ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু বুঝে নিলাম। তো এই কয়েল থেকে হচ্ছে শুরু করে যত জায়গায় লাইনগুলো গেছে, প্রত্যেকটা লাইন কিন্তু শর্ট দেখাবে। এই সিচুয়েশনে পাওয়ার আইসিতে বিপিএইচ লাইনটা যায়, এই পাওয়ার আইসিটাও কিন্তু শর্ট হইতে পারে। তো এটা হচ্ছে দেখুন আর একটি প্রান্ত আসছে হচ্ছে আইসির ভিতর থেকে চলে আসছে। তো দেখুন এটা হচ্ছে আইসি থেকেই এটা আউটপুট লাইন, আর এই কয়েলের মাধ্যমেই হচ্ছে সব জায়গায় এই লাইনগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তো এখন আমরা কি করব, এই বিপিএইচ কয়েলটাকে আমরা রিমুভ করে নিব। রিমুভ করে নিয়ে তারপরে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই অথবা শর্ট কিলার কিন্তু আমরা ইউজ করতে পারবো। তা না হলে কিন্তু এই কয়েলটি রেখে যদি আমরা শর্ট কিলার এবং কি ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু চার্জিং আইসি এবং কি পাওয়ার আইসি এবং কি অন্যান্য আইসি কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। সেই কারণেই আমি হচ্ছে এই কয়েলটাকে রিমুভ করে নিলাম। রিমুভ করে নিয়ে দেখবো যে এখন আইসি থেকে যে আউটপুট হয়েছে ওই লাইনটাই শর্ট, মানে চার্জিং আইসিটাই শর্ট, নাকি হচ্ছে মাদারবোর্ডের অন্য কম্পোনেন্ট অথবা আইসি কোনো প্রকার শর্টিং রয়েছে কিনা, সেই বিষয়টাই হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন এখানে কিন্তু আমি ডায়োড মোডে চেক দিচ্ছি যে আইসি থেকে যে লাইনটা বের হয়েছে ওই লাইনটা কিন্তু এখানে কিন্তু আমরা শর্ট পাচ্ছি না ওই প্রান্তে। তো এখান থেকে যে বিপিএইচ কয়েলের মাধ্যমে যে লাইনটা মাদারবোর্ডের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, তো এই লাইনটাই হচ্ছে শর্ট। এখন আমরা হচ্ছে শর্ট কিলার লাগাবো এখানে। তার আগে হচ্ছে যে সোল্ডারিং আয়রনের মাধ্যমে রজনের ধোঁয়া নিতে হবে, যেটাকে আমরা বলে থাকি স্মোক থেরাপি। এই স্মোক থেরাপির মাধ্যমে আমি শর্টটিকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি শর্ট কিলার ইউজ করব না, আমি পাওয়ার সাপ্লাই ইউজ করে এই শর্টটিকে নিরূপণ করার চেষ্টা করব। তো দেখুন এইখানে আমরা রজনের ধোঁয়া দিয়ে নিয়েছি, এখানে কিন্তু আমরা কোনো প্রকার শর্টিং এর নড়ি নমুনা কিন্তু এখানে আমরা পাচ্ছি না। এখন পাওয়ার আইসির দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। দেখুন এখানে আমি হচ্ছে যেই প্রান্তে শর্ট পেয়েছিলাম ওই প্রান্তে একটি তার জাম্পার করে নিয়েছি, কারণ এখানে হচ্ছে যে পাওয়ার সাপ্লাই কানেকশনটাকে দিতে হবে। তো দেখুন এখানে আমি পাওয়ার আইসির উপরেও রজনের ধোঁয়া দিয়ে নিয়েছি।
তো দেখুন এইখানে হচ্ছে আমরা কোন ক্যাপাসিটরটি শর্ট পাই সেই বিষয়টি হচ্ছে দেখাবো। তো দেখুন এই ক্যাপাসিটরটি কিন্তু হচ্ছে ঘেমে যাচ্ছে। তো আমার এখানেই মনে হচ্ছে যে এই ক্যাপাসিটরটি কিন্তু শর্ট। তো এই ক্যাপাসিটরটাকে আমরা হচ্ছে যে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমরা দেখব যে এখানে কোনো প্রকার কোনো শর্টিং আছে কিনা। এই ক্যাপাসিটরটি শর্ট ছিল নাকি মাদারবোর্ডে অন্য কোনো কম্পোনেন্ট শর্টিং রয়েছে সেই বিষয়টি দেখার চেষ্টা করব। এখানে হচ্ছে জাম্পারটি খুলে দিলাম। খুলে দিয়ে এখন হচ্ছে আমি আবারও মাল্টিমিটার দিয়ে চেক দিয়ে নিচ্ছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু রিডিং আসছে এবং কি অপর প্রান্তেও কিন্তু রিডিং আছে। তো দেখুন এখানে কিন্তু শর্টটি কিন্তু সম্পূর্ণরূপে নিরূপণ হয়ে গেল। তো এইভাবে করে হচ্ছে আমাদেরকে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো এখানে হচ্ছে বিপিএইচ কয়েলটাকে আমরা এখন লাগিয়ে নিব। তার আগে দেখুন ওই ক্যাপাসিটরটি কিন্তু এখনো রিমুভ করা রয়েছে। এই ক্যাপাসিটরটি রিমুভ করা থাকলেও চলবে এবং কি অন্য আরেকটি ক্যাপাসিটর ইনস্টল করে দিলেও কিন্তু চলবে। আর এই ক্যাপাসিটর যদি এখানে না থাকে তাহলেও কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। তো আশা করি এই ফোনটি হচ্ছে যথাযথ ভালো চলবে। তো এখন আমি বিপিএইচ কয়েলটাকে আবারও ইনস্টল করে নিব। ইনস্টল করে নিয়ে তারপরেও আমি মাল্টিমিটারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার অনেকে বলতে পারেন যে কয়েলটিও কিন্তু শর্ট থাকতে পারে। তো সেই বিষয়টাই হচ্ছে আমি আপনাদেরকে খোলাসা করে দিব। তো দেখুন কয়েলটা ইনস্টল করা শেষ। এখনো দেখুন এখানে রিডিং কিন্তু চলে আসছে, আপনারা অবশ্যই দেখতে পারলেন। তাহলে কিন্তু অপর প্রান্তেও রিডিং আসবে। আবার যদি হচ্ছে এক প্রান্তে শর্টিং আসে তাহলে কিন্তু অপর প্রান্তেও শর্টিংটা চলে যাবে এই কয়েলের মাধ্যমে। তো সেটা অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তো এখন এই মাদারবোর্ডের শর্টটি নিরূপণ হয়ে গেল। এখন আমরা মাদারবোর্ডটাকে সম্পূর্ণরূপে ক্লিন করে নিব। ক্লিন করে নিয়ে এই স্টিলের যে ঢাকনাগুলো ছিল এই ঢাকনাগুলোকে পুনরায় আবারও বসিয়ে দিব, যাতে করে হচ্ছে যে মাদারবোর্ডটি খারাপ না দেখা যায় বা গুণগত মান ভালো থাকে সেই বিষয়টি লক্ষ্য রেখেই আমরা সর্বদা কাজ করার চেষ্টা করে থাকি। তো দেখুন সবই কিন্তু আবারও পুনরায় লাগিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমাদের চেক করার পালা। আমরা এই বোর্ডটাকে এখন হচ্ছে চেক করে নিব। তো সর্বপ্রথম হচ্ছে আমরা চার্জে লাগাই। চার্জে লাগানোর পরে দেখি যে আমরা যথাযথ এম্পিয়ার নেয় কিনা সেই বিষয়টা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো দেখুন আলহামদুলিল্লাহ বন্ধুরা এখানে কিন্তু চার্জিং লোগোটি কিন্তু চলে আসলো। তো ওই ক্যাপাসিটরটি শর্ট থাকার কারণে এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ভোল্টেজ লাইনগুলো হচ্ছে ব্লক হয়েছিল, যার কারণে এই ফোনটি কিন্তু পাওয়ার সাপ্লাই রিডিং এবং কি চার্জিং এম্পিয়ার ঠিকঠাকভাবে দেখাচ্ছিল না। তো দেখুন আলহামদুলিল্লাহ বন্ধুরা এই ফোনের প্রথম লোগোটি কিন্তু চলে আসলো। তো আমরা দেখি যে পুরোপুরি চালু হয় কিনা। হ্যাঁ, সেকেন্ড লোগোতেও চলে গেল। আশা করি পরিপূর্ণ চালু হয়ে যাবে। আর আমাদের ভিডিওগুলো যদি কারো ভালো লাগে এবং কি ভিডিওগুলো দেখে বিন্দু পরিমাণ উপকার হয়, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করে যাবেন। তো দেখুন এই ফোনটিতে লক আছে। এই লকটি আমার জানা নেই, যার কারণে হচ্ছে টাচ স্ক্রিন কাজ করে কিনা সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ।